আসসালামু আলাইকুম। কড়াই কাব্যতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টলি চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে, কারণ আমি এখানে চালটাকে এক্সট্রা করে আর ভাজবো না, এই পেঁয়াজের মধ্যেই আমি চালটাকে দিয়ে দিব। তো এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া ভাজার পরে এখানে আমি দারচিনি এবং লবণ, গুঁড়ামরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এরপর এখানে বেশ অনেকটা পরিমাণে আমাকে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু ভালো মতো মিক্স করতে হবে, যেন একদম মশলাটার কালার অনেক সুন্দর আসে, এবং মশলাটা যত সুন্দর কষানো হবে খেতেও তত বেশি মজা লাগবে। এরপর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবার একটু ভালো মতো মিক্স করে নিব। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এরপর এখানে আমি যেই মাংসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে আমি মাংসগুলোকে আবার ভালো মতো মিক্স করে নিব। মাংসগুলোর মধ্যে যেন মশলাগুলো একদম প্রপারলি ঢুকে যায়। আর মাংসগুলো সিদ্ধ করতে আমি কোনো পানি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা আসবে পানিটাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিব আলাদা একটা বাটিতে, কারণ এই মাংসের যে ঝোল রয়েছে সেই ঝোলের মধ্যে আমি পোলাও চালগুলো দিয়ে দিব। মাংসটা কিন্তু দেখতে অনেক বেশি টেস্টি লাগছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো এই পর্যায়ে মাংসগুলো তুলে নিচ্ছি একটি বাটির মধ্যে। এরপর এখানে আমি পোলাও চালগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এরপর এই চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে এটাকে আবার মিক্স করে নিব। চালগুলোকে একদম ভাজা ভাজা করতে হবে, মশলার সাথে একদম প্রপারলি ভালো মতো মিশাতে হবে, তাহলে চালের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এখানে আমি আস্ত কাঁচামরিচ ইউজ করতেছি, কারণ আমি এখানে এর আগে কোনো কাঁচামরিচ দেইনি, তাহলে বিরিয়ানিটা আবার অনেক বেশি ঝাল হয়ে যাবে। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চালটাকে সিদ্ধ করার জন্য, যাতে চালটা একদম প্রপারলি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি আর গাজর দিব, কারণ মটরশুঁটি আর গাজর দিলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। একদম একটা সুন্দর ফ্লেভার আসে, টেস্টটাও অনেক দ্বিগুণ বেড়ে যায়। এরপর এটাকে আমি দিয়ে একটু মিক্স করে নিব। মিক্স করার পরে আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এই চালের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো মতো মিক্স করতে হবে, একদম পুরো চালের সাথে মিলিয়ে দিতে হবে, কারণ এরপরে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এরপর আর মিক্স করার কোনো চান্স থাকবে না। এর জন্য এখনই আমি এটাকে অনেক সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্স করার পরে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিব। এরপর আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। বিরিয়ানিটা দমে বসানোর পরে কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যেন একদম লো ফ্লেমে থাকে, না হলে নিচ দিয়ে লেগে যাবে এবং বিরিয়ানিটা খেতে পারবেন না আপনারা, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো এটাকে আমি আবার একটু মিক্স করে দিচ্ছি, কারণ এর আগে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে ঢেকে নিব। এরপর ঢাকাটা ওঠানোর পরে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।